রাতের বেলা জুনায়েদ ঘরে গিয়া শুয়া রইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে জানি তারা ডাক দিয়া কয় জুনায়েদ উঠো উঠো। কয় কে আপনি? কয় আমি অন্য কেউ না, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমার বংশের লোককে ইজ্জত দিয়েছ, সম্মান দিয়েছ, আমার আল্লাহ তোমার ওলির দপ্তরের নামটা উঠাইয়া দিছে। ওই জুনায়েদ বাগদাদি এত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি একদিন ঘরের মধ্যে বসা, হঠাৎ করে এলহাম হয়ে গেল, জুনায়েদ রে যাও না, তাড়াতাড়ি করে একটু সামনে যাও। কেন যাইতাম? ওইখানে বিরাট বড় একটা সম্মেলন হইতেছি। ওই সম্মেলনটা সাধারণ কোনো মানুষের সম্মেলন না, ওই সম্মেলন হলো ইহুদিগ সম্মেলন। ওইখানে মুসলমানের যাওয়া আসা নিষেধ, একান্তই এরা নিজেরাই ওয়াজ মাহফিল করে, তোমরা যাইতে পারবো না। কিন্তু জুনায়েদ তুমি একটা কাজ করো, এদের বেশভূষা ধইরা, এদের পোশাক পইরা আস্তে করে মাহফিলের ভিতরে ঢুইকা গিয়া বয়ান শোনো। এদের বয়ান শুনলে বুঝতে পারবে এরা কি বয়ান করে। যখন এলহাম হয়ে গেল, হযরতে জুনায়েদ বাগদাদি মুহূর্তের মধ্যে ড্রেসটা পাল্টাইয়া সাধারণ পোশাক পইরা ওই মাহফিলের ভিতরে ঢুইকা গেল। যেই মাত্র জুনায়েদ বাগদাদি ঢুইকা গিয়া বসে পড়ল, সদ্য বেশি ঢুইকা গেল। কিছুক্ষণ পরে এদের প্রধান মেহমানকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম দিয়া মঞ্চে নিয়ে আসছে। খুব খেয়াল করে শুনবেন, এইটাই আমার শেষ ওয়াজ। মুসলমান বাবাজিরা আমার ওয়েলকাম স্বাগতম দিয়া ফুলের তোরা ফুলের মালা গলায় দিয়ে তারা যখন চেয়ারে আইনা বসাইছি, আমারে আপনারা বসাইছেন, আমি কিছুক্ষণ পরেই বয়ান শুরু করলাম। আপনারা কান লাগায় লাগায় কথাগুলো শুনতেছেন। এরে মুসলমান নবীর উম্মত, আপনারা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনতেছেন। ওইখানে জুনায়েদ বাগদাদি গিয়া চুপ করে বসে রইছে। এদের পাদ্রী আইনা যখন চেয়ারে বসাইছি, ঘন্টার পরে ঘন্টা যায়, অন্য অন্য সময় আইসাই বয়ান শুরু করিয়া দেয়, ওয়াজ করা শুরু করিয়া দেয়। কিন্তু আজকে ঘন্টার পরে ঘন্টা যায়, শ্রোতারা চুপ করে বসে আছে, পাদ্রীর জবানের মধ্যে কোনো ওয়াজ নাই। আরেকটু জোরে কোন, চুপচাপ বসে রইছে। একজন শ্রোতা মাঝখান দিয়ে যারা ডাক দেখো, আমরা পাদ্রী দীর্ঘ সময় পর্যন্ত বসে রইছেন, কেন ওয়াজ করেন না, নসিহত করেন না, সময় নষ্ট করতেছেন। অগত্যা ওই পাদ্রী ডাক দিয়া বলেন, ওয়াজ করুম কি? আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি কেমনে ওয়াজ করতাম? হাজারো শ্রোতার মাঝখানে একজন মুসলমান ডুইকা গেছে, তার আধ্যাত্মিক পাওয়ারের কারণে আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে। আর একটু জোরে কন, নাকি খিচুড়ি খাওয়াইলে মনে কর আওয়াজ দিতে পারো না? জোরে কন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন আল্লাহু আকবার। একজন মুসলমান আধ্যাত্মিক পাওয়ার এত বেশি, এত বেশি, দূরে বৈশা পাদ্রীর জবান বন্ধ করে বলাইছে আল্লাহু আকবার বলেন। পাদ্রীর জবান বন্ধ হয়ে গেল, কোনো ওয়াজ নসিহত নাই। শ্রোতা একজন দাঁড়ায় বলে, হুজুর বলেন কি? আমরা এত সিকিউরিটি গার্ড দিয়ে আয়োজন করলাম, মুসলমান ঢুকতে পারবে না, আপনি কি বলেন? মুসলমান কেমনে ঢুইকা গেল? হ্যাঁ ঢুইকা গেছে। এইবার তাহলে কি করা যায়? বাইসা বাইসা মুসলমানটারে ধুইরা আমরা সাইজ করুম। পাদ্রী ডাক দিয়া কয়, সাইজ করার দরকার নাই, তোমরা চুপচাপ বসে দাও, আমি সাইজ করবো, তোমরা বসে যাও। এইবার পাদ্রী মাইক দিয়া ডাক দিয়া কয়, এই মাহফিলে মুসলমানকে আসো, দাঁড়াও, ভয় পাইও না, চিন্তিত হইও না, ঘাবড়াইও না, মুসলমান দাঁড়াও। মুসলমান তো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। কিনারার দিকে দাঁড়াইয়া বলে, লাব্বাইক, হাজির হাজির। এবার পাদ্রী ডাক দিয়া কয়, মুসলমানকে সসম্মানে আমার কাছে নিয়ে আসো। আমি মুসলমানকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে সসম্মানে বিদায় করা হবে, আর যদি প্রশ্নের জবাব দিতে না পারে কল্লা ফালাইয়া দিব। এই হবে তার শাস্তি। কেন বিনা অনুমতিতে ঢুকলো? এইবার পাদ্রী ডাক দিয়া কয়, মুসলমানের সাধক পুরুষ, জুনায়েদ কাছাকাছি আসো। কাছে আইনা বসাইয়া ডাক দিয়া বলে, তুমি এই মাহফিলে কেন আসছো? সিকিউরিটি গার্ড দিয়ে আমরা আয়োজন করেছি, তুমি কেন আসছো? কয়, বয়ান শোনার জন্য আসছি, আপনার ওয়াজ শোনার জন্য আসছি। ওয়াজ শুনতে তো আর কোনো দোষ নাই। পাদ্রী ডাক দিয়া বলেন, আমি তো দোষের কোনো কিছু বলি নাই, তবে তুমি ডুইকা আমার জবানটা বন্ধ করে দিছ, এইটাই হলো দোষ। আল্লাহু আকবার।
আর জোরে আওয়াজ দিয়ে কর। এবার মুসলমানকে ডাক দিয়ে, ও জুনাইদ, তুমি যেহেতু আসছো, তোমার আমি 3টা প্রশ্ন করব, তুমি তোমার কোরআন হাদিস দিয়ে আমার জবাব দিবা, আর না হইলে এই মজলিসের মধ্যে তোমার কল্লা ফালাইয়া দিব। এবার জুনাইদ ডাক দিয়ে বলেন, অসুবিধা নাই, আমার আল্লাহ যদি আমার সামেলে হাল হয়, সহায়ক হয়, আমার আল্লাহ যদি আমার প্রশ্নের জবাবটা দেওয়ায় দেয়, তাহলে তো আমার ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দিব। এবারে জুনাইদকে 3টা প্রশ্ন করে, খুব খেয়াল করিয়া শোনেন। এরে জুনাইদ, তোমরা বলো পরকালে জান্নাত জাহান্নাম আছে, আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম আছে না নাই? আওয়াজ বাইরে না। মুসলমান বাবাজিরা খুব খেয়াল করবেন, আওয়াজ দিয়ে বলেন তো পরকালে জান্নাত জাহান্নাম আছে না নাই? এবার পাদ্রী ডাক দিয়ে, ও মুসলমানের সাধক পুরুষ, আমি তোমার জান্নাত থেকে 3টা প্রশ্ন করব। আল্লাহু আকবার বলেন। তাইলে পাদ্রীর জান্নাত সম্পর্কে আইডিয়া আছে না নাই? জানা আছে না নাই? কয় তোমাদের জান্নাত থেকে আমি 3টা প্রশ্ন করব, সঠিক উত্তর দিবা। এবার জুনাইদ ডাক দিয়ে বলেন, ঠিক আছে করেন। ওই তাইলে 1 নম্বর প্রশ্ন, জান্নাতের মধ্যে একটা মাত্র গাছ, কয়টা? আরো জোরে বলেন। ওই গাছের মুসলমান ভাইরা পাতা লতা ডালপালা হবে নিচে আর গোড়া হবে উপরে। একটা মাত্র জান্নাতে গাছ থাকবে, একটা জান্নাতের ভিতরের একটা গাছ দিয়া তামাম জান্নাতের সব মানুষ ফল খাইতে পারবে। তোমরা বলো, এইটা আমার বিশ্বাস হয় না। একটা মাত্র গাছ, সব জান্নাতি ফল খাইতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। তুমি তোমার কোরআন হাদিসকে দিয়া সামনে রাইখা তুমি জবাব দিবা। হযরতে জুনাইদ কে লাব্বাইক, আল্লাহু আকবার বলেন। কয় 2 নম্বরে আমি আর একটা প্রশ্ন করব, জান্নাত থেকে কয় করো। কয় 2 নম্বর প্রশ্ন আমি বলতে চাই, শোনো, জান্নাতের মধ্যে হরেক রকমের নিয়ামত আছে, আপনি যা খাইতে চান সব খাওয়ানো এখানে আছে, কিন্তু দুনিয়ার জমিনে খাওয়ার পরে পেশাব পায়খানার দরকার আছে না নাই? খাবারের পরে পেশাব পায়খানা করা লাগে। ও জুনাইদ, তোমরাই ওয়াজ করো, জান্নাতের মধ্যে মানুষ নিয়ামত খাবে, জান্নাতের খাবার খাবে, জান্নাতের মধ্যে নাকি কোনো পায়খানা পেশাব থাকবে না, এইটাও আমার বিশ্বাস হয় না। তুমি এই কোরআন হাদিস দিয়ে আমার এই দলিল প্রমাণ দিয়া দিবা। 3 নম্বরে, ও জুনাইদ, 3 নম্বরে প্রশ্ন